গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের প্রতি প্রতিনিয়ত বাড়ছে আন্তর্জাতিক সমর্থন। ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্তে বিশ্বজুড়ে প্রশংসার সাগরে ভাসছে ফ্রান্স। বেশ কিছুদিন ধরে একই রকম পরিকল্পনা করছে মাল্টা ও বেলজিয়াম। এবার ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে বিপুল অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ইইউ কমিশনার নিশ্চিত করেছেন এই তথ্য। ফার্স্ট পোস্টের প্রতিবেদন বলছে, তহবিলের পরিমাণ $180 কোটি। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা পুনর্গঠনে ব্যবহার করা হবে এই অর্থ। ভূমধ্যসাগর আঞ্চলীয় ইইউ কমিশনার দুব্রাভকা সুইকা জানান, ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার ও সহায়তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 বছর মেয়াদী এই প্যাকেজটি প্যালেস্টাইন অথরিটিকে বরাদ্দ দেওয়া হয়েছে, যা তাদের আর্থিক স্থিতিশীলতা, সরকার পরিচালনা ও বেসরকারি খাত উন্নয়নে সহায়তা করবে। লুক্সেমবার্গে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইইউ শীর্ষ এই কর্মকর্তার দাবি, যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় কর্মক্ষম ও সংশোধিত ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। এর আগে 2021 সালে 3 বছর মেয়াদী প্যাকেজের আওতায় ফিলিস্তিনের জন্য $150 কোটি বেশি অর্থ বরাদ্দ করে ইইউ। ফিলিস্তিনকে নিয়ে ইইউ রাষ্ট্রগুলোর মতাদর্শগত পার্থক্যের মধ্যে সহায়তার বিষয়ে ঐক্যমতকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, গাজা যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনকে মোকাবেলায় ব্যর্থতার ফলস্বরূপ ফিলিস্তিনকে সহায়তার পথে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হলে স্পেন ও ফ্রান্সের মতো ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিতে পারে ইইউর বড় শক্তিধর রাষ্ট্রগুলো। এখন পর্যন্ত ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের 147টি দেশ, যা জাতিসংঘের 193টি সদস্য দেশের। ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের গভর্নিং বডিও রয়েছে এই তালিকায়। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন। আগামী জুনে জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। ম্যাক্রো বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ফ্রান্স সেই পথেই হাঁটছে। এটি একক ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য করা হবে না। আমাদের বিশ্বাস এটি সঠিক সিদ্ধান্ত হবে। একটি সম্মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণ করতে যাচ্ছে ফ্রান্স।